স্বস্তিকের প্রমাণ দিয়ে বিয়ে ভেঙে গীতা নিজে বিয়ে করল স্বস্তিকের সাথে। বন্ধুরা, আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাবো কাবেয়া যখন সিঁদুরদান করতে যাবে এসে গীতা সবাইকে দাঁড়াতে বলে। গীতাকে দেখে মুখার্জি পরিবারের লোকজন চমকে ওঠে। তখন কাবেয়া আঙুল দেখিয়ে গীতার দিকে বলে, ওই দেখো গীতা, ওই দেখো গীতা বলে সে আতঙ্কিত হয়ে যায়। তখন তার বাবা মা তাকে চুপ করতে বলে এবং বলে, তুমি এখানে কি করছো? অগ্নিজিৎবাবু বলে, তুমি তো আমার ছেলেকে ডিভোর্স দিয়েছো, তাহলে নাটক করতে আবার কেন এসছো এ বাড়িতে? তুমি বিয়েটা হতে দেবে না আবারও? তখন গীতা বলে, হতে তো আমি দিতাম যদিও আমাকে না মারতো। তখন গিনি বলে, তুই কী সব বলছিস? তোকে কে মারতে চেষ্টা করেছিল? তখন সাত্ত্বিক গিয়ে গিনি ও অগ্নিজিতের হাতে ফটো বার করে দেয় কৃপান ঠেলে ফেলে দেওয়ার। সে ফটো থেকে গিনি বলে, তোমরা এইসব লোকাচ্ছিলে তাহলে আমার কাছ থেকে? আমি বুঝতে পেরেছিলাম তোমরা কোনো চাল চালছো। তখন সাত্ত্বিক গিনিকে এক চড় মেরে বলে, তুমি এর সাথে যুক্ত আমি খুব ভালোভাবে জানতাম। তুমি তোমার নিজের বোনকে মারার চেষ্টা করেছো এবং বলতো মিথ্যে চাল চালছি আমরা। তখন গিনিকে অ্যারেস্ট করতে বলে সাত্ত্বিক বড়বাবুকে। উল্টো দিকে অগ্নিজিৎবাবু চমকে যায় এই দৃশ্য দেখে কৃপানের। তখন সে বলে, কৃপানে যদি ভুল করে থাকে তাহলে কাব্যাকে কেন দোষ দিচ্ছ? এবং তুমি ডিভোর্স করে নেওয়ার পরবর্তী আমি তোমাকে কেন বিয়ে দিই? গীতা বলে, আমার সাথে ডিভোর্স হয়নি তোমার ছেলের, তাহলে কিভাবে তুমি বিয়ে দিচ্ছ? তখন অগ্নিজিৎবাবু চমকে ওঠে এবং বলে, তুমি মিথ্যা বলছো, তোমার সাথে ডিভোর্স তুমি নিজে করিয়েছ। সেই কাগজটা ফলস দেখালে তখন অগ্নিজিৎবাবু কোনো বুদ্ধি খাটাতে পারে না। এবং তখন গীতা বলে, আমি আমার বরের সাথে কারোর বিয়ে হতে দেবো না, আমি নিজে বিয়ে করব। এবং সে পিড়িতে বসে পড়ে সিঁদুরদান সম্পূর্ণ করে স্বস্তিক গীতার সাথে। স্বস্তিক খুব খুশি হয় গীতা বেঁচে আছে দেখে এবং সে হাসতে হাসতে বিয়ে করে নেয়। উল্টো দিকে কাবেয়া ও কৃপান গুন্ডা লাগিয়ে মারার চেষ্টা করলে গীতাকে আবারও। তখন গীতা সবার সাথে লড়ে অবশেষে বড়বাবুর হাতে তুলে দেয় কৃপান, কাবেয়া ও তাদের গুন্ডাদেরকে এবং গিনিকেও সঙ্গে।